হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। তার জন্য ফার্স্টেই আমি আমার রকেট উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁপে, গাজর, কুমড়ো আর একটু আদা কুচি। আর নিয়ে নিয়েছি ডালিয়া, মুসুর ডাল আর মুগ ডাল। আজকে আমি খিচুড়িটা একটু অন্যরকমভাবে বানাবো। অন্যরকম বলতে, আমি প্রতিবার ডালিয়ার খিচুড়ি করলে কি করি, ডালিয়াটা আর ডালটা একসঙ্গে দিই। একসঙ্গে দিলে কি হয়, ডালিয়াটা না অনেকটাই গলে যায়, পরে এটার অস্তিত্ব ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না। ওই জন্য আজকে ভেবেছি ডালিয়াটা একটু পরে দেবো। দেখো, আমি এই জন্য সবজিগুলো সব ভালো করে ভেজে নিয়েছি আর মুগ ডালটাও এর সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এই দুটো ভালো করে ভেজে নেব। ভেজে আমি এটাকে নামিয়ে রাখবো। দেখো, আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর উনুনে বসিয়ে নিয়েছি একটা হাঁড়ি, আর হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর ডালগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি একটু জাল করে নেব। এই দেখো, ভালো হয়ে জাল হয়ে আসলে আমি এর মধ্যে ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন লবণ, হলুদ, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ফালি করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নেব। জাল করে আমি ওটাকে আবার নামিয়ে রেখেছি। এরপর এটা ফোড়নের জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, আদা জিরে বাটা আর 5 ফোড়ন। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খিচুড়িটাকে আরও আমি খানিকক্ষণ জাল করে নিলাম। খানিকক্ষণ জাল করে নিলেই রেডি আমার ডালিয়ার খিচুড়ি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।